বাদকুল্লার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং তাহিরপুর থানার উদ্যোগে বাদকুল্লা ধানহাট বাজার পরিদর্শনে আসেন হাঁসখালি ব্লক ডেভেলপমেন্ট অফিসার সায়ন্তন ভট্টাচার্য। বাজারে যে কাঁচামাল তা কেমন কি বেচাকেনা হচ্ছে সেই পরিদর্শনেই তিনি আসছেন। এই পরিদর্শনে উপস্থিত ছিলেন তাহিরপুর থানার ওসি সুজয় কুমার, বাদকুল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী রীতা বিশ্বাস এবং উপপ্রধান সুবীর বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন হাঁসখালি ব্লক সভাপতি দীনেশ চক্রবর্তী, বাদকুল্লা ফাঁড়ির ইনচার্জ শামির আহমেদ। বাদকুল্লা ধানহাট বাজার তারা পরিদর্শন করেন এবং বিক্রেতাদের সঙ্গে কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণ নিয়ে কথাবার্তা বলেন। তাছাড়াও বাজারের বিভিন্ন প্রান্তে তারা পরিদর্শন করেন, সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। আমাদের ক্যামেরার সামনে হাঁসখালি ব্লক ডেভেলপমেন্ট অফিসার ঠিক কি জানিয়েছেন তা তুলে ধরছি আপনাদের সামনে। নদিয়ার বাদকুল্লা থেকে সুমন আচার্যের রিপোর্ট, NE বাংলা। একটা বড় বাজার, এখানে একটা বড় সবজির মার্কেট আছে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন যে সবজির দামটা মার্কেটে প্রচুর দাম বেড়ে গেছিল, সেইটা নিয়ে আমাদের জেলা শাসকের নির্দেশে আমরা এসেছি। আমরা বাজারে দেখলাম, এখানে আমাদের থানার বড় আছে, আমাদের বিভিন্ন পঞ্চায়েত সমিতির আমাদের মেম্বার, এখানকার লোকাল প্রধান যারা আছেন, পলিটিক্যাল পার্টিরা আছেন সবাই, এবং বাজার সমিতি যারা সবাইকে নিয়ে আমরা বললাম, বিভিন্ন যারা বিক্রি করছেন তাদের সাথে আমরা কথা বললাম এবং আমরা জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম যে দামটা লাগাম ছাড়া না হয় এবং মানে মানুষের জন্য আয়ত্তের বাইরে না যায়, এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। এবং এখানে আমাদের ভালো সারা সবাই বুঝেছেন বিষয়টা এবং সেটা নিয়ে আমরা চেষ্টা করবেন, এটাই আমরা আবার বলেছি আবার আমরা আসবো। আমরা একটা ফেব্রুয়ারি আগে ভিজিট করছি, বিভিন্ন আমাদের হাঁসখালি ব্লকের আন্ডারে বিভিন্ন মার্কেটগুলো আছে সেখানে আমরা ভিজিট করছি এবং এটা আমরা পাইকারি রেটের থেকে খুব বেশি যে দামে বলছে দাম, কারণ আলু ওরা বলছে পাইকারি আমরা 29 টাকা কিনছি, আমরা দেখলাম 32 টাকা বিক্রি করছি বা 33 টাকা বিক্রি করছি, ঠিক আছে। খুব যে পাইকারি থেকে খুব যে ডিফারেন্স আছে এরকম না, স্টিল আমরা যেটা কথা বলেছি যে আরও যদি কমানো যায়। বা পেঁয়াজ বলছেন যে লোকাল পেঁয়াজটা 30 টাকায় বিক্রি করছে, আমাদের কিনছে হয়তো 27 টাকা, ঠিক আছে। তো যাই হোক, সেরকমভাবে ওনাদেরকে সচেতন একটু করা হয়েছে। আমরা এরপর হয়তো যারা মানে বড় পাইকারি বিজনেসম্যান আছে তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করবো যে সেটাও যদি কিছু কমানো যায় তাহলে হয়তো আরও জিনিসটা দাম মার্কেটে এখন যাচ্ছি, প্রতিদিনই যাচ্ছি, ঠিক আছে। এবং মানুষজনকে সচেতন করা, যারা ব্যবসায়ী আছে তাদেরকে বলা, এটা তো পারস্পরিক সমঝোতা একটা সমন্বয়ের মধ্যে দিয়ে হবে, সেই প্রক্রিয়া আমরা করছি। ওরা আশা করছি অনেকটাই আমাদের নাম করে আসবে। সমদৃষ্ট হয়, বেচতে হবে, যেমন কিনবো তেমন বেচবো না, ভালো অবশ্যই ভালো। সবজি আমদানি হবে, নির্ভর করবে, আমদানি যেমন হবে তেমন আর কি দাম কমলে কমে যাবে। বেগুন 60 টাকা, পটল 20 টাকা, উচ্ছে 60 টাকা, কচু 50 টাকা, পেঁপে 40 টাকা, ঝিঙে 40 টাকা। কিছু যার হচ্ছে তার ভালো হচ্ছে, যার হচ্ছে না সবাই দাম, সবাই চাষিদের বাড়লে আমাদের করা থাকে, চাষিরা কমলে আমাদের একটু বেঁধে রাখতে পারে না, সবজির দাম কোনো বেঁধে রাখতে দাম রাখতে পারে। আমরা এটা বাদকুল্লা সবজি বাজার থেকে বলছি। এটা এখন সবজির প্রচণ্ড দাম, এরকম বৃষ্টি ওয়েদারের জন্য হয়তো দামটা একটু বেশি হয়েছে, চাষিদের সেইভাবে ফসলটা উঠছে না, যার জন্য বাজারে সমস্ত সবজির দাম অত্যাধিক। এটা তো সাধারণ পাবলিকের জন্য নিশ্চয়ই খারাপ, এটা আশা করা যায় না। এত সবজির দাম হলে মানুষ কী করে, মহঙ্গাই দর এত হলে পরে কী করে মানে সাধারণ মানুষ বাঁচবে না। এটা এক ধরনের, যেটা যদি আলুর কথা বলি সেটা হচ্ছে কোল্ড স্টোরে যারা স্টক করে রেখেছেন, বা পেঁয়াজ এই ধরনের এক ধরনের স্টক ব্যবসায়ী, এরা লাভবান হচ্ছে, এরা অল্প অল্প করে বাজারে ছাড়ছে এবং সাধারণ পাবলিক এতে মানে লস, নোকসান পৌঁছাচ্ছে সাধারণ পাবলিকের জন্য। মহঙ্গাই বেশি। এটা শসা 60 টাকা কিলো, পেঁপে 40 টাকা কিলো, হ্যাঁ সমস্ত। এটা নর্মাল টাইমে এরকম হওয়া উচিত নয়। এটা শসা সাধারণত 25-30 টাকা কেজি হয়, সেটা আমরা আজকে 60 টাকা কিলো কিনছি। আলু 35 টাকা কেজি, আলু নর্মালি 20 টাকা কিলো পর্যন্ত ঠিক আছে, কিন্তু আলু 35 থেকে চন্দ্রমুখী আলু 40 টাকা, এটা মানে খুবই অত্যধিক বেশি দাম। অবশ্যই এটা সরকার থেকে যারা স্টক ব্যবসায়ী এদের উপরে কোনো ইয়ে করে মানে বাজারে অ্যাভেলেবেল করাটা
অবশ্যই দরকার। আমার নাম হরষিত বিশ্বাস, বাতকুল্লা সবজি মার্কেট।